الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই দরসে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 144 এবং 45 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধের প্রেক্ষাপটের উপর এই দুই আয়াত নাযিল হয়েছে। যেহেতু এটা ঐতিহাসিক এবং মুসলমানদের জন্য, ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ধারাবাহিকভাবে 4-5 রুকু পর্যন্ত উহুদ যুদ্ধের বিষয়াবলী বিবৃত হয়েছে। পিছনে আমরা কয়েক সপ্তাহে উহুদ যুদ্ধের বিভিন্ন বিষয় কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী আমরা শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উহুদ যুদ্ধে আহত হন এবং তিনি যখন আহত হয়ে জমিনে লুটিয়ে পড়েন, তখন শয়তান এক মিথ্যা সংবাদ সে প্রচার করেছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, এবং ইবনে কামিয়া যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত এনেছিল, সেও এই সংবাদ দিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মুহতারাম হাজিরিন,
সে নিজে হত্যা করেছে এটা প্রচার করতে লাগলো। শয়তান এই মিথ্যা সংবাদ রটিয়ে দিল। মুসলমানদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক বিজয় দান করেছিলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে যে 50 জন সাহাবীকে পশ্চাৎ দিক থেকে পাহাড়ের গিরিপথে তাদেরকে নিযুক্ত করেছিলেন, সিদ্ধান্ত ছিল যে জয় পরাজয় যাই হোক সেখানে তারা অবস্থান করবে, পূর্ববর্তী নির্দেশনা, পূর্বের স্থান তারা ছাড়বে না। তো যখন যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক বিজয় দান করলেন, মুসলমানরা গনিমতের মাল তারা যখন নাকি আহরণ করতেছিল, ওই অবস্থায় যুদ্ধকে শেষ মনে করে, সমাপ্ত মনে করে কিছু সংখ্যক সাহাবী সেখান থেকে তারা গনিমতের মাল আহরণে তারা জড়িয়ে যান। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে আরো 10 জন, তারা মোট 11 জন সে স্থান রাসূলের নির্দেশনা অনুযায়ী তারা সেখানেই থাকেন। কারণ আল্লাহর রাসূলের নির্দেশনাটা এতই কঠিন ছিল যে যদি এমন দেখা যায় মুসলমানদের লাশগুলো পাখিরা পর্যন্ত খুবলে খুবলে খাচ্ছে, তারপরেও তোমরা এই স্থান ত্যাগ করবে না। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু আমির ছিলেন, এই জন্য তিনি এবং তার সাথে আরো 10 জন সেখানে অবস্থান করছিলেন। তারা কোনো অবস্থাতেই রাসূলের নির্দেশনার পূর্বে স্থান ছাড়তে প্রস্তুত ছিলেন না। তো সেই পথ দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, পরবর্তীতে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেন। তো তিনি তখন কাফিরদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন দেখলেন যে এই স্থানটি এখন দেখা যায় হাতে গোনা কয়েকজন, 10 জনের 11 জন মানুষ, এই দিক থেকে যদি আক্রমণ করা হয়, কারণ তার অধীনে 250 সৈন্য ছিল, তো তিনি তার 250 সৈন্য নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। এখন মুসলমানদের অবস্থা এমন হয়েছে, তাদের পিছনে এবং সামনে উভয় দিকে কাফের মুশরিকরা তারা মাঠে পড়ে গিয়েছেন। এই অবস্থায় সাময়িক বিপর্যয় আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং কি জন্য এই বিপর্যয় আসলো, এই বিপর্যয়ের মূল উদ্দেশ্য এবং রহস্য কি, হিকমত কি, এই বিষয়েও গত সপ্তাহে আলোচনা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে দেওয়া, এই সংবাদ ছড়িয়ে দেওয়ার কারণে মুসলমানদের মধ্যে যে এক হতোদ্যম অবস্থার সৃষ্টি হয়েছে। মুসলমানদের অবস্থাটা ওই মুহূর্তে এমন ছিল, চতুর্দিক থেকে মুশরিকরা তারা আক্রমণ করছে। এই মুহূর্তে তাদের পা তো এমনি জমিন থেকে উপড়ে গিয়েছিল, নড়ে বড়ে হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে তাদের আশা ভরসার প্রতি আল্লাহর রাসূলের ইন্তেকাল, এটা যেন তাদের মরার উপর খাড়ার ঘাড় মতো পড়েছে। অনেকে পরিস্থিতির অস্বাভাবিকতার কারণে দেখা গেল যে যুদ্ধের মাঠ থেকে তারা পিছপা হচ্ছিলেন, কেউ অস্ত্র ফেলে দিচ্ছিলেন, কেউ যুদ্ধের মাঠ থেকে তারা সরে যাচ্ছিলেন। মুহতারাম হাজিরিন, এই যে একটি অবস্থা, এটা এই জন্য নয় যে তারা আল্লাহর রাসূলের ইন্তেকালের কারণে ইসলাম ত্যাগ করবেন, ধর্ম ত্যাগ করবেন, বিষয়টা এই জন্য ছিল না। পরিস্থিতির যে অস্বাভাবিক ছিল, সেই অস্বাভাবিক অবস্থায় যখন চতুর্দিক থেকে এইভাবে আক্রমণ তাদের উপর আসছে, কোন দিক থেকে তারা সে আক্রমণ প্রতিহত করতে পারছেন না, সেই মুহূর্তে আত্মরক্ষার জন্য সাময়িক পিছনে হটা, এটা ইসলামে সিদ্ধ, এটা নাজায়েজ, হারাম নয়। তো সেই অবস্থাটাই তাদের মধ্যে বিরাজ করছিল। তো এই অবস্থার পরেও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে এই অবস্থায় কিছুটা কিছুক্ষণের জন্য তাদেরকে খুব কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করেন। কারণ আরবিতে একটি প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাল্লাবিন। আবরার মানে যারা নেককার, সৎকার, পুণ্যবান ব্যক্তি, এদের ভালো আমল, এদের সুন্দর কর্মগুলো সাইয়্যাতুল মুকাল্লাবিন, যারা নাকি একেবারে নৈকট্য প্রাপ্ত, তাদের দৃষ্টিতে সেটাও যেন কেমন একটা ত্রুটি বিচ্যুতি পূর্ণ। এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সাধারণ কেউ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কলবকে, অন্তরকে পরীক্ষা করেছেন।
লাহুম মাগফিরাহ। এই অন্তরকে পরীক্ষা করেছেন তাকওয়ার ভিত্তিতে। এই পরীক্ষায় তারা শতভাগ উত্তীর্ণ হয়েছেন। রব্বে কারীম তাদের জন্য মহা ক্ষমার ঘোষণা দিয়েছেন, মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। যারা হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণা সূরা ফাতার মধ্যে এসেছে। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হলেন ওই জামাত যার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখতারানি আসহাবি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন নির্বাচিত করেছেন আখিরি নবী হিসাবে, সর্বশেষ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, রাসূল হিসাবে, ঠিক আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। তো মুহতারাম হাজিরিন, ওই পুণ্যবন্দের জামাত, তাদের প্রতিটা আচরণ, তাদের প্রতিটা পদক্ষেপ, তাদের প্রতিটা নড়াচড়া, এই সকল বিষয় আল্লাহর রাসূলের পরবর্তী উম্মতের জন্য আদর্শ হবে। যেমন নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তারা হলো আকাশের নক্ষত্র তুল্য, তাদের যে কাউকে তোমরা অনুসরণ করবে, তোমরা তার অনুসরণের মাধ্যমে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এমন এক জামাত সাহাবায়ে কেরামের এমন বিপর্যয়ের মধ্যে আত্মরক্ষার জন্য কিছুটা পিছুটান, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করেন। কেন? কারণ তাদেরকেই পরবর্তী উম্মত ফলো করবে, তাদেরই অনুকরণ করবে। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের এই অবস্থায় তারপরে আরেকটি বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহর রাসূলের প্রতি তাদের যে মহব্বত, তাদের যে ভালোবাসা, রাসূলের জন্য তাদের জান প্রাণ সকল কিছু উৎসর্গ করার যে মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছিল, যে নিজের জান থেকে আল্লাহর রাসূলকে মহব্বত বেশি করতেন। রাসূলের ইজ্জতের জন্য, রাসূলের সম্মানের জন্য, রাসূলের একটু আরামের জন্য নিজেদের জীবনকে তারা উৎসর্গ করতে পারাটা নিজেদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন। মুহতারাম হাজিরিন, সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর রাসূল যখন থাকবেন না, তখন তাদের অবস্থা কি হয়? রাসূলের প্রতি তাদের যে আকর্ষণ ছিল, তাদের যে দিলের টান ছিল, এখন রাসূল যদি হঠাৎ তাদের মাঝ থেকে চলে যান, বিদায় নেন, তখন তাদের অবস্থাটা কি হবে? এই পরিস্থিতিতে তারা কিভাবে সামাল দিবেন, কিভাবে এই পরিস্থিতিটাকে স্বাভাবিক নিয়ন্ত্রণ করবেন? এই অবস্থার পরে, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে বা রাসূলের বিদায়ের পরে সাহাবায়ে কেরামের মধ্যে যে একটা অবস্থা সৃষ্টি হবে, এর মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয় কিনা, এই বিষয়টাও হওয়ার পর তখন এই পরিস্থিতিটাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়টা শিক্ষা দেওয়া এই বিপর্যয়ের একটি অন্যতম কারণ। কারণ আল্লাহর রাসূল তিনি তো থাকবেন না সব সময়, তার তো ইন্তেকাল হবে, তিনি ইন্তেকাল করবেন, তো তখন কি হবে অবস্থা? মুহতারাম হাজিরিন, এই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূলই মাত্র, রাসূল ছাড়া তিনি তো আর কিছু নন। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে আরো অনেক রাসূল অতিক্রান্ত হয়েছেন, তার পূর্বে আরো অনেক রাসূল অতিবাহিত হয়েছেন, অনেক রাসূল ছিলেন, তারা চলে গেছেন, বিদায় নিয়েছেন। তো মুহাম্মদ তিনিও তো একজন রাসূল। আফা ইম্মাতা, যদি তিনি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা তিনি যদি শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পশ্চাদে ফিরে যাবে? তোমরা কি তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে? তোমরা কি এই দিন থেকে, এই ধর্ম থেকে, ইসলাম থেকে, রাসূলের আদর্শ থেকে তোমরা কি পিছপা হবে? কারণ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া হয়, তখন মুনাফিকরা তারা বলতেছিল মুহাজির আনসার সাহাবীদেরকে যে আরে মুহাম্মদ সেই তো শেষ হয়ে গেল, এখন তার ধর্মের কি অবস্থা হবে? তো সুতরাং প্রত্যেকেই তোমাদের পূর্বের ধর্মে তোমরা ফিরে যাও। মুনাফিকরা এই প্রচারণা চালিয়ে দিচ্ছিল।
তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আরে মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তিনি তো আল্লাহ নন যে তিনি আজীবন থাকবেন, তার মৃত্যু হবে না। বিষয়টা কি এমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসা, তার প্রতি ভক্তি, তার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা এটা ঈমানের অংশ। তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান প্রদর্শন করতে গিয়ে তাকে কি আল্লাহ তাআলার সমকক্ষ ভাবা যাবে? এই সুযোগ আছে? ভাবলে ঈমান থাকবে? যাতে করে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতরা তারা যেন কোনো অবস্থাতে ইহুদি এবং খ্রিস্টানদের মতো না হয়ে যায়। কারণ ইহুদি খ্রিস্টানরা তারা তাদের নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, করে খ্রিস্টানরা তাদের নবীকে তারা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করেছে, শরীক স্থির করেছে, ইবাদতের উপযুক্ত মনে করেছে, আরাধনার পর্যায়ে নিয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তারা হযরত ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হিসেবে আখ্যা দিয়েছে। এই যে পর্যায়ে তারা পৌঁছেছে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, মহব্বত করবে, শ্রদ্ধা সম্মান ভক্তি তার প্রতি সর্বোচ্চটা প্রকাশ করবে। এমনকি প্রয়োজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য, তার আদর্শ সংরক্ষণের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করবে। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে ভালোবাসা রাসূলের প্রতি প্রদর্শন করতে হবে। তারপরেও এর একটি নির্ধারিত সীমা আছে, নির্ধারিত একটি মাপ আছে, পরিমাপ আছে। সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, তিনি তার জন্য আমার জীবন আমি কুরবান করতে পারি, প্রয়োজনে কুরবান করতে হবে, এটাই আমার আকীদা, আমার বিশ্বাস। তারপরেও তিনি আল্লাহ তাআলার সমকক্ষ নন, আল্লাহ তাআলার শরীক নন, তিনি ইবাদতের উপযুক্ত নন, তিনি আরাধনার উপযুক্ত নন। তাকে ইবাদতের মাবুদের স্থানে তাকে স্থান দেওয়া যাবে না, কারণ সেটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সংরক্ষিত। ইবাদতের হকদার কে? আর কেউ আছে? রাসূলের ইবাদত চলবে? রাসূলের ইবাদত চলবে না, কিন্তু রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা, এটা আমার ঈমান, এটা আমার আকীদা, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কেউ যদি রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা, শ্রদ্ধা ভক্তি সম্মানের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করে, তাহলে তার আর ঈমান থাকবে না। যেমন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের নিকট, তোমাদের নিজেদের থেকে, নিজের পরিবার পরিজন থেকে, আপনজন থেকে, সকল থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার ঈমানদার পরিচয় যে আমি দিচ্ছি, প্রকৃত ঈমানদার হতে হলে সকল কিছুর উপর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এই প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র সত্তা, যার উপর মৃত্যু পতিত হয় না। হুয়াল হাই, তিনি চিরঞ্জীব। কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ কি চিরঞ্জীব আছে? কেউ নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাসূল, তার ইন্তেকাল হবে, তার পূর্বেও ইন্তেকাল করেছেন। আরো অনেক রাসূল ছিলেন, নবী রাসূল এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন, তিনিও ইন্তেকাল করবেন। তাই বলে কি তোমরা তোমাদের এই ধর্ম ত্যাগ করবে? আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি শহীদ হয়ে যান, তাকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, তাহলে কি তোমরা আবার তোমাদের পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করবে? তোমাদের দ্বীন ছেড়ে ছেড়ে তোমরা চলে যাবে? ওমাইয়ানকালিব আলা আকিবাইহি, যে নাকি তার এই দ্বীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দ্বীন, এই জীবন ব্যবস্থা তার ইন্তেকালের সাথে সাথে অথবা তার শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে কেউ যদি এই দ্বীনকে ছেড়ে দেয়, পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করে,
ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, তাহলে সে কিছুতেই কোনো অবস্থাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যারা কৃতজ্ঞশীল, কৃতজ্ঞতা আদায়কারী যারা, তাদেরকে পুরস্কৃত করেন। তো মুহতারাম হাজিরিন, এখানে উদ্দেশ্য হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি সংবাদ ছড়িয়ে গেল, তখন সাহাবায়ে কেরামের অবস্থাটা কি হলো? যারা সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি যে আকর্ষণ ছিল, যে প্রেম ভালোবাসা ছিল, যে মহাব্বত ছিল, এটা যারা উপলব্ধি করতে সক্ষম তারাই বুঝবে ওই অবস্থাটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জন্য কত কঠিন ছিল। তো এই অবস্থার যে একটা রাসূলের ইন্তেকালের সংবাদ শুনে, রাসূলের শাহাদাতের সংবাদ শুনে মুসলমানদের মধ্যে যে একটি অবস্থার সৃষ্টি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেননি, শহীদ হননি, তিনি আহত হয়েছেন, জখম হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকেন যে তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো, আমি আল্লাহর রাসূল এখনো জীবিত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান, ইয়া ইবাদাল্লাহ আতু ইলাইয়া, যে আল্লাহর বান্দারা তোমরা আমার দিকে আসো, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এতে করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলের চারপাশে আবার তারা একত্রিত হয়ে গেলেন। তারা সীসাডারা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে গেলেন, কারণ কাফিরদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল কি, যে আল্লাহর রাসূলকে যে কোনো ভাবে যদি তারা শহীদ করে দিতে পারে তাহলেই ইসলাম শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূলকে তারা শহীদ করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা তারা ব্যয় করেছে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে আন্তরিকতা, তাদের যে হৃদ্যতা, এটার প্রমাণ তারা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের মাধ্যমে। তো এই অবস্থায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যাতে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে সংশোধন করে দিতে পারেন, এবং ঘটনা তাই হয়েছে। যখন আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ায় চড়ে আসলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে। এসে তিনি মসজিদে নববীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কামরা ছিল সেখানে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে। কামরায় প্রবেশ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ মোবারক চাদর দিয়ে আবৃত ছিল, ঢাকা ছিল। চেহারা থেকে তিনি চাদর সরাইলেন এবং আল্লাহর রাসূলের চেহারায় তিনি চুম্বন করলেন। চুম্বন করে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, আল্লাহ তাআলা কোন অবস্থাতেই আপনাকে দ্বিতীয়বার, দুইবার মৃত্যু দিতে পারেন। অর্থাৎ আপনার যে ইন্তেকাল হয়েছে এটা একবারই হবে, এবং এটা নির্ধারিত সময় ছিল, এটা আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার উপর দুইবার মৃত্যু আপতিত হবে না। তো তিনি মসজিদে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তৃতা করতেছিলেন। সিদ্দিক আকবর হযরতে ওমরকে বললেন যে ওমর তুমি শান্ত হও, নীরব। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছিলেন যে বলবে যে আল্লাহর রাসূল মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, তিনি তরবারি কোষ মুক্ত করে বলেছিলেন যে এই তরবারি দিয়ে তার গর্দান আমি দ্বিখণ্ডিত করব। কারণ রাসূলের ইন্তেকাল তারা মানতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটা বরদাশত করতে পারছিলেন না, সহ্য করতে পারতেছিলেন না যে আল্লাহর রাসূলের ইন্তেকাল। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিলেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা যেন জেনে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাদের আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। আর যারা আল্লাহর ইবাদত করত তারা এই বিষয়টাও জেনে রাখো, ইন্নাল্লাহা হাই লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না, মৃত্যু তার উপর কার্যকর নয়। তো সুতরাং যারা আল্লাহর ইবাদত করত আল্লাহ তাআলা এখনো আছেন,
তো তারা আল্লাহর ইবাদত করবে। সিদ্দিক আকবর আয়াত তেলাওয়াত করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহতারাম হাজরিন, সিদ্দিক আকবরের এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে, এই আয়াত তেলাওয়াতের সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কারণ সকলেই তখন বুঝে গিয়েছেন যে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে। এটা সত্য, এটা বাস্তব। আর তাদের কাছে মনে হচ্ছিল যেন এই আয়াতটি এই মুহূর্তে নাজিল হয়েছে। মুহতারাম হাজরিন, সকলে আয়াতের তেলাওয়াত করছেন, কারণ এই আয়াত নাজিল হয়েছে কখন? উহুদের যুদ্ধে। এই বিপর্যয়ের পরে 3য় হিজরিতে রাসূলের ইন্তেকাল হয়েছে, 11 হিজরিতে। তো রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের যে একটি অবস্থা বিরাজ করেছে, সেই অবস্থাটাকে, অস্বাভাবিক অবস্থাকে স্বাভাবিক করার জন্য এই আয়াতটি কতটা কার্যকর ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এটা প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরাম ভেঙে পড়লেন, কান্নার রোল পড়ে গেল যে আল্লাহর রাসূল তিনি ইন্তেকাল করেছেন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াত নাজিল হয়েছে উহুদের যুদ্ধের বিপর্যয়ের পরে, যাতে করে যেই যুদ্ধের মধ্যে রাসূল আহত হয়েছেন, যেই যুদ্ধের মধ্যে রাসূলের ইন্তেকালের মিথ্যা সংবাদ রটানো হয়েছে এবং রাসূলের ইন্তেকালের পরে কি অবস্থা সাহাবায়ে কেরামের মধ্যে বিরাজ করে, সেটা ফুটিয়ে তুলে সেই অবস্থাটাকে যাতে করে সংশোধন করা যায় সহজভাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমতে এমন একটি সংবাদ ছড়িয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করে দিলেন যে দেখো, মুহাম্মদ তিনি তো একজন রাসূলই, তার পূর্বে তো আরো অনেক রাসূল এসেছেন, তারা গিয়েছেন, তিনিও এসেছেন, তিনিও যাবেন। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী নিশ্চিত আপনি ইন্তেকাল করবেন, মৃত্যুর স্বাদ আপনি আস্বাদন করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার পূর্বের সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন, আবার এটাও সন্দেহাতীতভাবে সত্য, বাস্তব যে আপনাদেরকে আবার কিয়ামতের দিন পুনরুত্থান করা হবে, আবার আপনাদেরকে পুনরুজ্জীবন করা হবে, হাসরের ময়দানে সকলকে আবার একত্রিত করা হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন। তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই আয়াত তখন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের যে স্বাভাবিক অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। তো এখন কথা হলো, আল্লাহ রাসূল তো ইন্তেকাল করবেন, রাসূল ইন্তেকাল করলেই তোমরা কি রাসূলের এই আনিত দ্বীন এটা ছেড়ে চলে যাবে? পূর্বের ধর্মে তোমরা প্রত্যাবর্তন করবে? তোমরা যদি রাসূলের জন্য দ্বীন পালন করে থাকো, রাসূলের জন্য ধর্ম পালন করে থাকো, ইবাদত যদি রাসূলের করে থাকো, তাহলে আর কথা নেই, তার ইন্তেকালের সাথে সাথে সব শেষ। আর যদি বিষয়টা এমন হয় যে না, আমরা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলার ফরমানগুলো, হুকুমগুলো, বিধানগুলো আমরা জেনেছি এবং এই ফরমান আর এই হুকুম, এই বিধানগুলো জেনে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার বিধানগুলো পালন করছে, তাহলে তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা হাই লা ইয়ামুত, আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, তার উপর মৃত্যু কার্যকর নয়, তিনি আছেন, তিনি থাকবেন। ইন্নাল্লাহা বাকিন লা ইয়াফিক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বদাই থাকবেন। তো সুতরাং ইবাদত, যারা আল্লাহর ইবাদত করে তারা ইবাদত করবে, আর যারা মুহাম্মদের ইবাদত করে তারা যেন জেনে নেই মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে। সিদ্দিক আকবরের ঘোষণার সাথে সাথে সব স্বাভাবিক অবস্থা হয়ে গেল। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে নিলেন। আপনজন যাকে নিজের জান থেকেও বেশি মহব্বত করি, জান থেকেও বেশি ভালোবাসি, যার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারা গৌরবের মনে করি, এমন এক সত্তার যদি ইন্তেকাল হয়ে যায়, এমন এক সত্তা যদি আমাদের থেকে বিদায় নিয়ে যায়, তখন মুহতারাম হাজিরিন অবস্থা কেমন? আমাদের মা বাবা ইন্তেকাল করে,
সন্তান সন্ততি যদি কারো ইন্তেকাল করে, তখন তাদের এই মায়া মমতার জন্য তার মা বাবার অবস্থা কি হয়, বা পিতা মাতার ইন্তেকালে সন্তানের অবস্থা কি হয়, ভাই বোনের ইন্তেকালে তাদের পরস্পরের অবস্থাটা কি হয়, আমরা একটু যদি চিন্তা করি তাহলে খুব সহজভাবে বুঝবো যে মা বাবা তাদের থেকেও তো আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তাদের থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তো মুহতারাম হাজিরিন, তাদের জন্যই যদি নিজেদের অবস্থা এমন হয় তো রাসূলের জন্য কেমন? আর সাহাবায়ে কেরাম যারা রাসূলের সাথে সময় দিয়েছেন, রাসূলের সাথে থেকেছেন, রাসূলের আদর্শগুলো তারা দেখে দেখে শিখেছেন, তাদের অবস্থা তখন কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের স্বাভাবিক অবস্থা, বাস্তবতা এটা যেন তারা বুঝে উপলব্ধি করে এবং কাফের মুশরিকদের প্ররোচনা থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে তাদের ঈমানকে যেন তারা হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমতের কারণে স্বাভাবিকভাবে সাময়িক বিপর্যয় দান করেছিলেন। রব্বে কারীম নাযিল করেন ফাইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও কেউ যদি দিন থেকে প্রত্যাবর্তন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই জীবন ব্যবস্থাকে পরিত্যাগ করে তাদের পূর্বের ধর্মে তারা যদি প্রত্যাবর্তন করে, তাহলে আল্লাহ তাআলার এতে কোনো ক্ষতি হবে। আমরা যদি ইবাদত না করি, নামাজ না পড়ি, তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? আমরা ইবাদত করতেছি এজন্য আল্লাহ তাআলার বরকত কি বেড়ে গিয়েছে এমন না। আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, এটা আল্লাহর হুকুম। তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি, আমরা তার হুকুমের গোলাম। তিনি যখন যা বলেন, যে বিধান আমাদেরকে দেন, তা মানতেই আমরা বাধ্য। মুহতারাম হাজিরিন, আমাদের ইবাদতে আল্লাহ তাআলার বরকতে কোনো ধরনের বৃদ্ধি আসে না, আর নাফরমানির দ্বারা আল্লাহ তাআলার বরকতে চুল পরিমাণ কোনো নকশ আসে না, কমতি আসে না। তো এইজন্য রব্বে কারীম বলেন ফালাইয়াদুরুল্লাহ শাইআ, কেউ যদি প্রত্যাবর্তন করে, কেউ যদি এই দ্বীন ধর্ম ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি সে কিছুতেই করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কৃতজ্ঞ তাদেরকে প্রতিদান দান করেন। তারপরে রব্বে কারীম বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা ওয়া সানাজিস শাকিরিন। মা কানা লিনাফসিন আন তামুত, কোন প্রাণী, কোন মানুষ, প্রাণদার এমন কোনটাই ইন্তেকাল করবে না, মৃত্যুবরণ করবে না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। কিতাবান মুআজ্জালা, যেটা নাকি লিখিত আছে, তার নির্ধারিত মেয়াদ। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য নির্ধারিত একটি মৃত্যুর সময় আল্লাহ তাআলার হুকুমে লিপিবদ্ধ আছে। ওই নির্ধারিত সময়েই মৃত্যু হবে, এর পূর্বে কারো মৃত্যু কোনো অবস্থাতেই হবে না। মুহতারাম হাজিরিন, মৃত্যুর নির্ধারিত সময়ের পূর্বে কি মৃত্যু হবে এমন কেউ ভাবি আমরা? যদি করোনা হয়, করোনা হইলে হইতে পারে, হইতে পারে না? অনেকে বলে না, চিন্তা করে যদি হয়ে যায় তাহলে বাঁচবো কিভাবে? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের একজন বলেন যে আমরা করোনা থেকে শক্তিশালী। এটা বলা যায়, এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস যে করোনা শক্তিশালী হতে পারে, এত শক্তিশালী নয়। মৃত্যুর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পূর্বে, 1 মুহূর্ত পূর্বে ইন্তেকাল হবে, এত শক্তিশালী করোনা। এই ঈমান আছে আমাদের? মুহতারাম হাজিরিন, করোনা এত শক্তিশালী নয় যে আমার নির্ধারিত লিখিত যে মেয়াদ, সেই মেয়াদের 1 মুহূর্ত পূর্বে সে আমার প্রাণ সংহার করবে, এত শক্তিশালী নয়। এজন্য আমাকে, আপনাকে, আপনার ঈমানের ব্যাপারে সচেতন হতে হবে। কেউ যদি মনে করে এই করোনা মৃত্যুকে ত্বরান্বিত করেছে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না।
বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যার যখন মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, সেই নির্ধারিত নির্দিষ্ট সময়ে ইন্তেকাল, এর এক মুহূর্ত আগেও হবে। মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে রব্বে কারীম বলেন যে রাসূলের ইন্তেকালের সংবাদে তোমরা হতোদ্যম হয়ে পড়েছো, তোমরা আত্মরক্ষার জন্য কিছুটা পিছুটান দিয়েছো। যে তোমরা পিছুটান দাও বা না দাও, পিছুটান দেওয়ার কারণে বিষয়টা এমন নয় যে তোমাদের হায়াত বেড়ে যাবে। পিছুটান দিলে হায়াত বেড়ে যাবে, বিষয়টা এমন নয়। রব্বে কারীম বলেন মা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নির্ধারিত সময়ের পূর্বে কেউ মরবে না, কারো মৃত্যু হবে না। তো সুতরাং তোমরা পিছুটান দিলে এজন্য তোমাদের হায়াত বেড়ে যাবে, এটাও না। আর তোমরা যদি বীর দর্পে বীর বিক্রমে যদি তোমরা তাদের মোকাবেলা করতে, তোমাদের এই বীরত্ব প্রদর্শনের কারণে এক মুহূর্ত আগে তোমাদের ইন্তেকাল হয়ে যাবে, এটাও ছিল না বিষয়টা। তোমাদের উচিত ছিল যখন তোমরা শুনেছো রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন তোমাদের উচিত ছিল আল্লাহর রাসূল তিনি যে মিশন নিয়ে এসেছেন, তিনি যে আদর্শ নিয়ে এসেছেন, তার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। সুতরাং আমরা তার অনুসারী হিসাবে তার এই আদর্শ বাস্তবায়নে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করব, এটাই তোমাদের জন্য ছিল সঠিক সিদ্ধান্ত। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে শাসাচ্ছেন সাহাবায়ে কেরামকে, অর্থাৎ তাদেরকে এমন এক উন্নত পর্যায়ে, এমন উচ্চ মাকামে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিষ্ঠিত করতে চান যে তাদের মধ্যে কোন ধরনের দুনিয়ার সাথে সম্পৃক্ত এমন কোন বিষয়ের প্রতি বিন্দু মাত্র কোন ধরনের মোহ তাদের মধ্যে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরিস্থিতির দাবি, সেই দাবি অনুযায়ী তারা পদক্ষেপ নেওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন কেন তোমরা পিছনে ফিরেছ, কেন তোমরা পিছটান দিয়েছ? এটা কি তোমরা জানো না যে মৃত্যু নির্ধারিত মেয়াদ আমার কাছে আছে, ওই মেয়াদের পূর্বে কারো মৃত্যু হবে না? তো কেন তোমরা পিছনে তোমরা ফিরেছ? মা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। তোমরা জেনে রাখো, তোমরা যে পিছটান দিয়েছো না দিয়ে তোমাদের উচিত ছিল এই সংবাদ শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর দিনে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করা, রাসূলের এই আদর্শকে বাস্তবায়ন করা, রাসূলের প্রতি নিজেদের জীবনকে উৎসর্গ করা, এটাই ছিল তোমাদের দায়িত্ব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এইভাবে বোঝান মা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। যে নির্ধারিত মেয়াদের পূর্বে আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই কোনো প্রাণীর মৃত্যু। তো সুতরাং তোমরা যদি বীরত্বের সাথে তাদের সাথে লড়তে, তাহলে তোমাদের মৃত্যু হতো না, তারা তোমাদেরকে হত্যা করতে পারতো না। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যুদ্ধের মাঠে মুসলমানরা যেন অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, বীরত্বের সাথে তারা যেন লড়াই করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মনোবলকে দৃঢ় করার জন্য বলেন যে এটা তো তোমাদের ভয় নেই, নির্ধারিত সময়ের পূর্বে তোমার মৃত্যু আসবে না। এই ঈমান, এই আকীদা তোমার যদি থাকে, তাহলে তুমি পিছু হটবে কেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ষ্ঠ হিজরিতে তিনি ঈমান এনেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি ইন্তেকাল করেন এবং তিনি তার নিজ গৃহে ইন্তেকাল করেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মৃত্যুর সময়ে মুমূর্ষ অবস্থায় তাকে দেখতে যান, তিনি বিছানায় ছটফট করছেন। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে শাহাদাতের যে তামান্না আমার মধ্যে ছিল, যে স্পৃহা আমার মধ্যে ছিল, শাহাদাতকে আমি যেইভাবে আমি চেয়েছি, যেভাবে কামনা করতাম, যুদ্ধের মাঠে আমি একাই হাজারো সৈন্য সংখ্যার ভিতরে আমি ঢুকে গিয়েছি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে মুহতারাম হাজিরিন বুঝতে হবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন তার মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়, যে আমি একা লড়েছি, আমার শরীরের মধ্যে তীর তরবারির অসংখ্য আঘাত আছে। তরবারির আঘাতে হযরত খালিদ ইবনে ওয়ালিদের শরীরের মধ্যে ৭২টা ছিল। তো তিনি বলেন যে আমাকে তোমরা দেখো,
যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলে, শত্রু সৈন্যের মাঝে ঢুকে গেলে মৃত্যু হয় না, মৃত্যু নির্ধারিত সময়ে মৃত্যু হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকে হবে, আর যদি না থাকে হবে না। যুদ্ধের মাঠে গেলেই হয় না, না গেলেও হয় যদি আল্লাহর হুকুম থাকে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই, এদেরকে সনদক্ষ করে পাঠিয়েছিলেন যে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুতার যুদ্ধে তিনি হলেন সেনাপতি, প্রধান সেনাপতি। রাসূল বলে দিয়েছেন যদি তিনি শহীদ হয়ে যান তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে হবে মুসলমানদের সেনাপতি। যদি তারও ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমরা পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়ে একজনকে তোমরা সেনাপতি নির্বাচন করবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সিদ্ধান্তের পর তারা বুঝে গিয়েছেন যে রাসূল যেহেতু দুইজন নির্ধারণ করেছেন, আবার তৃতীয় জনেরও সিদ্ধান্ত দিয়েছেন, এইভাবে যে তাহলে তাদের শাহাদাত হয়তো আল্লাহ তাআলা মুতার যুদ্ধেই কবুল করবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন তিনি ইসলামের ঝান্ডা নিয়ে তিনি যখন অবস্থান করছিলেন, যুদ্ধ যখন শুরু হলো, কাফেরদের আক্রমণ প্রচন্ডভাবে শুরু হলো। তারা সর্ব অবস্থায় যুদ্ধের মধ্যে যে লক্ষ্য থাকে যে অপর পক্ষের যে ঝান্ডা, যে পতাকা থাকে, সেটাকে যদি ফেলে দেওয়া যায় তাহলে তাদের মনোবল ভেঙে যাবে, অর্থাৎ তাদের সেনাপতি শেষ, যুদ্ধ শেষ। তখন তারা ভীত হয়ে তারা এই ময়দান ছেড়ে পালাবে। এজন্য চতুর্দিক থেকে যখন নাকি যুদ্ধ অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে ঝান্ডা রেখেছেন, তো তার হাতের মধ্যে কাফের আঘাত করে হাত পড়ে যায়, ঝান্ডা পড়ে যায়। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাম হাতে ঝান্ডা নেন, তার এই হাতের মধ্যে আঘাত করে যখন ঝান্ডা পড়তে চায় তখন তিনি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাত কাটার পর তার এই বাহু দিয়ে তিনি এই ঝান্ডাকে চেপে ধরেন, তারপরে জমিনে ইসলামের ঝান্ডাকে পড়তে দেন না। যখন নাকি কাফেররা সর্বশেষ তাকে গর্দানে আঘাত করে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যায়, তিনি শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের নির্দেশনা অনুযায়ী ঝান্ডা হাতে নেন, যুদ্ধ চলতে থাকে, এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে এই অবস্থায় সিদ্ধান্ত হয় যে আমাদের সেনাপতি হবে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এই প্রথম থেকে খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি তাদের সিদ্ধান্ত ক্রমে মুহতারাম হাজিরিন নির্বাচিত করা হয়েছে। যুদ্ধের ময়দানে তার কমান্ডিং এর মাধ্যমে যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীতে বসে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মুতার যুদ্ধের সংবাদ শোনাইতেছিলেন। বর্তমানে আমরা যেমন নাকি লাইভ দেখি, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুতার যুদ্ধের লাইভ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছিলেন। মুহতারাম হাজিরিন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন সাহাবায়ে কেরামকে, আল্লাহর রাসূলের চোখ থেকে দরদর করে অশ্রু ঝরতেছিল। কারণ আল্লাহর রাসূলের চাচাতো ভাই ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের চোখ থেকে যখন অশ্রু ঝরে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু ঝরার কারণ যখন নাকি জিবরাইল আমিন জানেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দেখলেন যে জাফরের দুইটি হাত তারা কেটে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাফরকে দুইটি হাতের পরিবর্তে দুইটি পাখা দান করেছেন। তো এই জন্য হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরে তাইয়ার বলা হয়, যে সে তো এখন জান্নাতের মধ্যে তার পাখা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি শহীদ হয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ এই যে মুতার যুদ্ধে তিনি মুসলমানদের সেনাপতি হয়েছেন, তারপর থেকে যে কোনো যুদ্ধে সারিয়া আল্লাহর রাসূল পাঠান খালিদ ইবনে ওয়ালিদ সেনাপতি। যেই দলে খালিদ ইবনে ওয়ালিদ আছেন সেখানে তিনিই সেনাপতি। আল্লাহর রাসূলের ইন্তেকালের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা খালিদের হাতে দিয়ে দিলেন। তিনি মুসলমানদের প্রধান সেনাপতি, ইসলামী কাফেলার প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন,
তো এই অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত কাল ছিল এই সময় অতিক্রান্ত হয়। তারপর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসে। তার খেলাফত কালে মুসলমানদের মধ্যে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল যে খালিদ যেখানে যাবে সেখানে বিজয় সুনিশ্চিত। কারণ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযানে পরাজয় নামক কোনো শব্দ নেই। এই জীবনে তারা দেখেননি যে খালিদ কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধে খালিদ পরাজিত হয়েছে। যেমন এই উহুদের যুদ্ধকে, উহুদের যুদ্ধে সাময়িক যে পরাজয় মুসলমানদের এবং মুশরিকদের বিজয় হয়েছে, এটাও খালিদের কারণে হয়েছে। কারণ হযরত খালিদ তার অধীনে যে 250 সৈন্য ছিল তাদেরকে নিয়ে তিনি আবার মুসলমানদের উপর আক্রমণ করেছিলেন উহুদের যুদ্ধে, যার কারণে সাময়িক বিপর্যয় ঘটেছিল, পরাজয় ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও হিকমত যে খালিদকে আল্লাহ তাআলা সর্বদা বিজয়ীদের কাতারেই রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন একটা বিশ্বাস যে খালিদ গেলেই যেন বিজয় হবে, বিজয় যেন খালিদকে অনুসরণ করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি ঘোষণা করলেন। কারণ মুসলমান আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসায়, আল্লাহর প্রতি অবিচল আস্থায় ঈমানের বলে বলিয়ান হয়ে লড়ে এবং আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। মুসলমান কোন ব্যক্তির বীরত্ব, মুসলমান কোন ব্যক্তির রণকৌশলের দ্বারা বিজয় লাভ করে না। যেহেতু সাহাবায়ে কেরামের মধ্যে একটা অবস্থা বিরাজ করছে যে তারা মনে করছে খালিদ গেলেই বিজয় হবে, খালিদের রণকৌশল এত নিখুঁত, তার রণকৌশলের সামনে কাফের মুশরিকরা টিকতে পারে না, যার কারণে তারা পরাজয় বরণ করে আর মুসলমানরা বিজয় লাভ করে। যাতে মুসলমানদের এই আকীদা বিশ্বাস এটা যেন দূর হয়ে যায় যে না, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করে। মুসলমান ঈমানের বলেই লোক। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে তিনি 60,000 সৈন্যের মোকাবেলা করেছেন, মাত্র 60 জন নিয়ে। সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন। মুহতারাম হাজিরিন, 60,000-এর বিরুদ্ধে মাত্র 60 জন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রধান সেনাপতি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3,500-এর মতো, 3800-এর মতো। কাফেরদের সৈন্য সংখ্যা 60,000। তো তারা প্রস্তাব পাঠিয়েছে যে 60,000-এর বিরুদ্ধে তোমরা এই 3,000 3800 মানুষ কি লড়বে? সন্ধির জন্য তো 60,000 সৈন্যের মোকাবেলায় সন্ধির প্রস্তাব দিলেও 2-4 হাজার লোক যায়। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের সৈন্য দক্ষর কারণে, সেনা আধিক্যের কারণে তারা বড়াই আর গর্ব করে এই প্রস্তাব নিয়ে এসেছে সন্ধির, খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়িয়ে যান যে তোমাদের 60,000-এর বিরুদ্ধে আমার 30 জন মুমিন মুজাহিদ যথেষ্ট। মুহতারাম হাজিরিন, তিনি 30 জন নিয়ে রওনা করবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝাইলেন, 60,000-এর বিরুদ্ধে 60 জন নিয়ে তিনি মোকাবেলা করলেন। মুহতারাম হাজিরিন, সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদকে বিজয় দান করেছেন। এর দ্বারা প্রমাণ কি হয়? মুসলমান অস্ত্রের বলে বিজয় লাভ করে না, মুসলমান সৈন্য সংখ্যার দ্বারা বিজয় লাভ করে না, মুসলমান তার ঈমানের বলে বলিয়ান হয়ে লড়ে এবং আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল, কিন্তু দাঁড়াইতে পারেনি। কারণ মুসলমানদের মধ্যে একটা ভাব এসেছিল, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, সূরা তাওবার মধ্যে এসেছে যে তোমাদের সংখ্যাধিক্যের কারণে তোমরা আশ্চর্য বিস্ময় প্রকাশ করছিলে যে স্বল্প সংখ্যায় তো আমরা বিজয় লাভ করি, আর আজকে তো আমাদের সৈন্য সংখ্যাই বেশি। ফালাম তুগনি আনকুম শাইআ, রব্বে কারীম বলেন তোমাদের এই সৈন্য সংখ্যার আধিক্য এটা তোমাদের কোনোই কাজে আসে না। ওয়াদাকাত আলাইকুমুল আরদ, জমিন সংকীর্ণ হয়ে গিয়েছে তোমাদের জন্য। বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, পৃষ্ঠ প্রদর্শন করে তোমরা ময়দান ছেড়ে পালাচ্ছিলে। সৈন্য সংখ্যা তো তোমাদের বেশি ছিল। তো এই জন্য মুহতারাম হাজিরিন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় যখন তার শরীরের মধ্যে 72টি তরবারির আঘাত ছিল, অসংখ্য তীরের আঘাত ছিল, একই যুদ্ধে তার হাতে 9টি তরবারি তিনি ব্যবহার করেছেন। একটি ভেঙেছে, আরেকটি নিয়েছেন, এইভাবে একই যুদ্ধে একই দিনে 9টি তরবারি তিনি ব্যবহার করেছেন। এইভাবে বীর দর্পে তিনি লড়াই করে জিহাদ করে তারপরেও তিনি ময়দানে শহীদ হতে পারেননি। তার ইন্তেকাল তার নিজ ঘরেই হয়েছে। খালিদ ইবনে ওলীদ বলেন, মুসলমান জাতির উদ্দেশ্যে যে তোমরা দেখো যুদ্ধের ময়দানে নামলেই তোমাদের যে জীবন শেষ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। কারণ মৃত্যুকে নিয়ে আমার চেয়ে বেশি ইতিহাসে আর কে বেশি খেলেছে? আমি তো আমার নিজ গৃহের মধ্যে এই বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছি। এজন্য মুহতারাম হাজরিন, রব্বে কারীম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবান মুআজ্জালা। পিছুটান কেন দিবে? পিছুটান দিলে তোমাদের হায়াত বেড়ে যাবে না, এক মুহূর্ত তোমরা বেশি বাঁচবে না। আর বীরত্বের সাথে তোমরা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের আদর্শের জন্য লড়াই করো, সংগ্রাম করো, তাহলে এক মুহূর্ত পূর্বে তোমাদের মৃত্যু আসবে না। কিতাবান মুআজ্জালা, লিখিত নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের মাকাম দিয়েছেন। এইভাবে তাদেরকে সেভাবেই তিনি প্রস্তুত করেছেন। ওমাই ইউরিদ তাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, তোমাদের মধ্য থেকে যারা চায় দুনিয়া, যারা নাকি দুনিয়াতে বিনিময় চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা থেকে দান করেন। ওমাই ইউরিদ তাওয়াবাল আখিরাহ, আর যারা আখিরাতে বিনিময় চায় নুতিহি মিনহা, রব্বে কারীম বলেন তাদেরকে আমি আখিরাতে দেব। ওয়া সানাজিদিশ শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কৃতজ্ঞ তাদেরকে তিনি পছন্দ করেন, কৃতজ্ঞদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে তিনি প্রতিদান দান করবেন। ওয়া সানাজিদিশ শাকিরিন, কৃতজ্ঞতা আদায়কারীদেরকে, কৃতজ্ঞশীলদেরকে আমি প্রতিদান দেব। সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ায় বিনিময় চায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে 50 জন সাহাবী ছিলেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চাৎ থেকে কোনো অবস্থাতেই যে রাস্তা দিয়ে কাফিরদের আসার সম্ভাবনা ছিল সেই দিক দিয়ে তারা ঢুকতে না পারে, তাদেরকে প্রতিহত করবে, তো তারা সেখান থেকে যখন মুসলমানদের প্রাথমিক বিজয় হয়েছে, গনিমতের মাল যখন আরোহণ করেছেন, তখন তাদের মধ্যে কত এই সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ শেষ, মুশরিকরা তারা ময়দান ছেড়ে পালাচ্ছে, মুসলমানরা গনিমত আহরণ করছে, তো এখন আমাদের এখানে থাকা অনর্থক। যুদ্ধ চলা পর্যন্ত রাসূলের নির্দেশনা ছিল যুদ্ধ এখন শেষ, নির্দেশনাও শেষ। যারা এটা বুঝেছেন তারা এখান থেকে সরে পড়েছেন এবং তারা গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করেছেন। এই যে কাজটা, গনিমতের মাল সংগ্রহ করা, এটাও যুদ্ধের একটা অংশ, এটাও ইসলামী জিহাদের একটা অংশ। ইসলামী জিহাদের অংশ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কিভাবে তৈরি করেছেন, সাহাবায়ে কেরামকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন টুকে দিচ্ছেন, তাদের ভুলগুলো ধরে দিচ্ছেন। ওমাই ইউরিদ তাওয়াবাদ দুনিয়া, গনিমতের মাল যে তারা সংগ্রহ করতে গিয়েছে, যে যারা দুনিয়াতে বিনিময় চায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দিবেন, পরকালে তাদের জন্য কিছু নেই, অথচ গনিমতের মাল সংগ্রহ করতে যাওয়াটা অন্যায় ছিল। এটা যুদ্ধের একটি অংশ। আর ওনারা এখান থেকে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করলে তারা ভাগে বেশি পাবেন, বিষয়টা এমনও নয়। সেখানে গনিমতের মাল সংগ্রহ করায়, গনিমতের যে মাল, এই মাল ভাগ করার যে রীতি, এই রীতি এমন নয় যে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা সংগ্রহ করবে তারা বেশি পাবে, যারা সংগ্রহ করবে না তারা কিছুটা কম পাবে, বিষয়টা এমন নয়, সকলে সমানভাবে পাবে। আহরণে তারা অংশগ্রহণ করুক বা না করুক, উভয় অবস্থাতেই তাদের জন্য নির্ধারিত অংশ। তো সুতরাং তাদের দুনিয়া আশায়, দুনিয়ার মোহ, দুনিয়ার আসক্তিতে, দুনিয়ার লোভে তারা স্থান ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহ করছেন, এটা বলার কোনো সুযোগ নেই।
কারণ এই অংশগ্রহণ করার দ্বারা তারা কিঞ্চিত এক দানা পরিমাণ বেশি পাবেন সেটাও না, অংশগ্রহণ যদি না করতেন এক দানা পরিমাণ, এক কণা পরিমাণ, বালু কণা পরিমাণ তারা কম পাইতেন সেটাও না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। কম বেশির প্রশ্ন নয়, এখানে বিষয় হলো এই যে যেই মালগুলো আহরণ করা হচ্ছে এটা তো দুনিয়া। এজন্য মুহতারাম হাজিরিন, যদিও যুদ্ধের অংশ, জিহাদের অংশ গনিমতের মাল সংগ্রহ করা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন শাফাচ্ছেন যে মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া চায় তাদেরকে কিঞ্চিত আমি দেই। আর তাদের এখান থেকে সরে আসাটাই তো বিপর্যয়ের অন্যতম কারণ ছিল। সাময়িক পরাজয়গুলি এর অন্যতম কারণ ছিল সেই স্থান ত্যাগ করাটাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরা, আর যারা নাকি আখিরাতে বিনিময় কামনা করে, আখিরাতে বিনিময় চায়, নুতিহি মিনহা, তাদেরকে আমি আখিরাতে দিব, দুনিয়াতেও দিব। দুনিয়াতে তাদের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত যে রিজিক আছে তা তারা ঠিকই পাবে, কিন্তু তারা যেহেতু আখিরাতে চায় এজন্য তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে দান করবে। আর যারা দুনিয়া চায় তাদেরকেও আল্লাহ তাআলা সেই পরিমাণই দিবে যেই পরিমাণ তাদের জন্য দুনিয়াতে বরাদ্দ। আর রিজক মাকসুম, আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন। আমার আপনার প্রত্যেকের রিজিক বন্টনকৃত, ওই রিজিকটাই আমি পাবো যেভাবেই চলি না কেন, যে পথেই চলি না কেন। চাই সেটা বৈধভাবে আমি অর্জন করি বা অবৈধ পথ আমি অবলম্বন করি, আলহামদুলিল্লাহ রিজিক সেটাই আসবে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ দেয়া আছে, এর বাহিরে এক কানা করেও আসবে না। তো সুতরাং দুনিয়া চাওয়ার কারণে রব্বে কারীম বলেন মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়া চাবে তাকে আমি দুনিয়াতে দিব বিনিময়, ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা, আর যে আখিরাতে এর বিনিময় চাবে তাকে আমি আখিরাতে দিব। কিন্তু আখিরাতে যদিও দেন আল্লাহ তাআলা, দুনিয়াতে তার জন্য বরাদ্দ যা আছে সেটা সে ঠিকই পাবে। মুহতারাম হাজিরিন, অন্য এক আয়াতের মধ্যে আছে মান কানা ইউরিদু হারসাল আখিরা মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে নাকি আখিরাতে দুনিয়া চাষ করে, দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, তো আমি তাকে দান করি নুতিহি মিনহা, তার থেকে কিছু চায় সে অনেক, তার প্রত্যাশা অনেক, তার কামনা বাসনা অনেক, সব দেই না কিছু দেই। ওমাই ইউরিদ হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, আর যে আখিরাতে চাষবাস করে অর্থাৎ আখিরাতকে সমৃদ্ধ করতে চায়, আখিরাতে সে এর বিনিময় চায়, নাজিদ লাহু ফি হারসি, তো আমি তার সেই চাষাবাসে, আমি তার চেষ্টা প্রচেষ্টায় বরকত দিয়ে সেটাকে বৃদ্ধি করে দেই। সে চায় আখিরাতে 10 টাকার সম্মান, আমি তাকে দেই 10 কোটি টাকার সম্মান। মুহতারাম হাজিরিন, আর যে দুনিয়া অর্জন করতে চায়, চায় সে 10 কোটি, দেয় তাকে আমি দেই 10 টাকা। বিষয়টা হলো এমন। তো মুহতারাম হাজিরিন, ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা ওয়া সানাজিস শাকিরিন, দুনিয়া চাইলে দুনিয়া পাবে, আখিরাতে কিছু নেই। আর যদি আখিরাত চায় তাহলে আখিরাতেও পাবে, দুনিয়াও পাবে। আর যে দুনিয়া চাইলেও সে দুনিয়া পাবে কতটুকু, যতটুকু তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সে দুনিয়াতে আসার পূর্বেই বরাদ্দ, ততটুকুই, এর বেশি পাবে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ তাআলা আমাদের রিজিক আকাশে রেখেছেন, আর রিজকু মাকসুম, রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। এখন সেটাকে আমি বৈধ পথে অর্জন করি অথবা এর জন্য অবৈধ পথ পদ্ধতি অবলম্বন করি, সেটা হলো আমার বিষয়। আর আমার এই ইচ্ছা, আমার এই কর্ম পদ্ধতির কারণে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য সর্ব অবস্থায় এই বিষয়গুলো মাথায় রাখা, যে প্রতিকূল পরিবেশ পরিস্থিতির দোহাই দিয়ে ঈমান থেকে, ইসলাম থেকে দূরে থাকা, পিছপা হওয়া, এটা ইসলাম সমর্থন করে। এই শিক্ষাই এখানে এই 2 আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। বিশেষ করে শেষ আয়াতের মধ্যে আমরা যদি মনে করি যে ঈমানের কথা বলে
ঈমানের পথে চলে, ইসলামের দাবি বাস্তবায়নে আমরা যদি কথা বলি, আমরা যদি লড়াই করি, দাবি দেওয়া পেশ করি, তাহলে হয়তো বিপদ আসবে, জানের খতরা আসতে পারে, জান চলে যেতে পারে। না, জান যাবে তখন যখন আল্লাহর হুকুম, তখন নির্ধারিত সময়ে, এর পূর্বে না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রত্যেককেই সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, এর অন্যতম উদ্দেশ্য হলো আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত দিয়ে। হিদায়াত মানে এই কোরআন দিয়ে। আল্লাহ তাআলা রাসূলকে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, মানে এই কোরআন দিয়ে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, এবং এই কোরআন বলতে এই কোরআনের মাধ্যমে যে জীবন বিধান, এই জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, অন্যান্য সকল ধর্মের উপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠার জন্য। তো সুতরাং এই দ্বীন ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করা সাধ্য সামর্থ্য অনুযায়ী, এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। এজন্য মুহতারাম হাজিরিন, কমপক্ষে নিজের মধ্যে তো ঈমান আর ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। কমপক্ষে আমার পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা আমার করতে হবে। প্রথম আমি ব্যক্তি, তারপর আমার পরিবার পরিজন, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে বলা, তাদেরকে বাধ্য করা, এটা আমার আপনার দায়িত্ব। এভাবে আস্তে আস্তে সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভয়ের কিছু নেই, মৃত্যু নির্ধারিত সময়ের পূর্বে আসে না। আর দুনিয়া মুমিনের মাকসাদ হতে পারে না, উদ্দেশ্য হতে পারে না। মুমিনের মাকসাদ, উদ্দেশ্য হবে তার পরকাল, আখিরাত। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।